সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। বেলা এখন 10:30। সকালে আমরা খাওয়া দাওয়া করেছি, একটু রোদেও বসেছিলাম গল্পগুজব করার জন্য। ফ্যামিলিতে এখন তেমন বেশি পড়ার চাপ নেই, তার জন্য বসে একটু গল্পগুজব হয়েছে। তারপর এখন আসলাম আমাদের কলা বাগানে, একটু দেখছিলাম যে কলার ধরেছে কিনা। তারপর আমি চলে এসেছি এই যে অল্প স্বল্প কিছু বিনি চাউল মা ভিজিয়ে রাখতে বলেছিল, ধুয়ে ভিজিয়ে রাখতে বলেছিল। কিছু পিঠা বানাবে বিনি চাউলের, তার জন্য আমি এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। চাউলগুলো আমি ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছি যাতে পানিটুকু ঝরে যায়। তারপর দেখলাম যে মা এখানে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছিল। যদিও আমি হাঁড়ি পাতিলগুলো রেখেছি আমি নিজেই ধোয়ার জন্য, মাও অত সময় ধরে অপেক্ষা করছিল না, নিজেই ধুয়ে নিচ্ছিল। আর আমি ভাবলাম যে মা যখন ওদিকে হাঁড়ি পাতিল ধুচ্ছিল তো আমি এখানে শাকগুলো তুলে নিই। দেখতে দেখতে 2024 সালের একদম আমরা শেষ প্রান্তেই চলে এসেছি। পরীক্ষা যেহেতু শেষ তাই চলে আসলাম ডিসেম্বরের লাস্ট মোমেন্টটা নিজের গ্রামের বাড়িতেই কাটানোর জন্য। তো এখন আমি উনুনটা জ্বালিয়ে দেব, রান্নাটা বসাতে হবে। তো মা এখানে কিছু জলপাই গাছের শুকনো করে পাতা এনে দিয়েছিল, সে পাতা দিয়েই আমি উনুনটা জ্বালিয়ে নেব। আর এখন যেহেতু রান্না বেশি আর তাছাড়া শীতকাল, বৃষ্টির কোনো চাপ নেই, তার জন্য মাটির উনুনেই রান্না করব, এটাই স্বাভাবিক। আর মাটির উনুনে যদি একটু রান্না করি গ্যাসটাও একটু বেশি সেফ হয়, এই আর কি। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করছি তাহলে কোথায় কি সেফ হয় এটাও আমরা একটু মাথায় রেখেই চলি বা চলার চেষ্টা করি। সত্যি বলতে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এটার জন্যই যে আমি আসলে পুরোটা ভিডিও জুড়ে তেমন একটা বেশি আমার অ্যাক্টিভিটিস সম্বন্ধে আপনাদের সাথে কথা বলতে পারলাম না, কেননা চারপাশ থেকে এত পরিমাণ মাইকিংয়ের সাউন্ড আসছিল, আমি আসলে ভয়েসটা দিতে পারছিলাম না, বারবারই কপিরাইট ক্লেম চলে আসছিল। তো আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।